কমিউনিস্টরা প্রচার করত ভারতবর্ষ কোনোদিন একত্রিত ছিল না, এক সংস্কৃতি ছিল না। তার জন্য আমি কথাগুলি বলি, এক সংস্কৃতির কৃষ্টি যদি না থাকে, নাম আলাদা আলাদা কিন্তু কর্ম একটাই, অনুষ্ঠান একটাই, সংস্কৃতি একটাই। কাল মার্ক্সবাদ और विश्व इतिहासेर नामे कम्युनिज्म के सिलेबास রেখে পড়ানো হতো ত্রিপুরাতে। বিপ্লব দেব যখন প্রথম মুখ্যমন্ত্রী হলেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, তখন এই কমিউনিস্টের বন্ধুরা বলতো বিপ্লব দেব এসছে তো গেরুয়াকরণ করে দেবে। বিপ্লব দেব ত্রিপুরাতে গেরুয়াকরণ করেনি। বিপ্লব দেব ত্রিপুরাতে প্রথম এনসিইআরটি সিলেবাস 3 মাসের মধ্যে লাগু করেছি, ন্যাশনাল সিলেবাস আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ তৈরি করার জন্য। কমিউনিস্টরা 35 বছর শাসন করেছিল, সেশনটা বন্ধ মিলাতে পারে না। এখানে ডিসেম্বর জানুয়ারিতে সেশন ছিল। মানে আজীব মানসিকতার লোক ত্রিপুরাতে 35টা বছর রাজত্ব করলো, যাদের কোনো কমন সেন্স নেই, যাদের কোনো বুদ্ধি নেই, বিবেক নেই। এরা 35টা বছর ত্রিপুরাতে রাজ করার পরও আমি ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই। তারপরও আপনারা এই মহাপ্রলয়ের মধ্যেও পৌষ মেলাকে বাঁচিয়ে রেখেছেন। আমি কেন তাদের বিরোধ করি? ব্যক্তির বিরোধ করি। এরা 35 বছর শাসন করেছে, যে বাগবাসাতে কেন্দ্রীয় বিদ্যালয় এনে দিতে পেরেছে। বিপ্লব দেব প্রদেশ সভাপতি থাকাকালীন বলেছিলাম কেন্দ্রীয় বিদ্যালয় এনে দেব, চেষ্টা করতে 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 এবার গিয়ে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় বিদ্যালয় দিয়ে দিয়েছে। কমিউনিস্টের ভাষায় আন্দোলন ছাড়া কোনো কিছু হয় না। ত্রিপুরা রাজ্যের মধ্যে ধর্মনগরে প্রথম রেলওয়ে স্টেশন হয়েছে, কমিউনিস্টের সময় হয়েছে, কিন্তু উনাদের ট্রেন লাইন কুমারঘাটের আগে যেতে পারেনি। নরেন্দ্র মোদী সরকার আসার পর নর্থ ইস্টকে এগিয়ে নিতে হবে, ট্রান্সপোর্টেশন করতে হবে, কমিউনিকেশন করতে হবে। নর্থ ইস্টের প্রত্যেকটি রাজ্যকে রেলওয়ের সঙ্গে যুক্ত করার কাজ কমিউনিস্টরা করেনি, নরেন্দ্র মোদী করেছে। সাবরুম পর্যন্ত রেল লাইন নিয়ে গেছে। আর ধর্মনগরে যখন কমিউনিস্টের সময় রেল লাইন ছিল, কটা ট্রেন আসতো, কটা এক্সপ্রেস ট্রেন ধর্মনগরবাসী দেখেছে? শিলচর থেকে ট্রেন, লোকাল ট্রেন অত নাই। হাওড়া থেকে ট্রেন আসতো, দিল্লি থেকে ট্রেন আসতো, ব্যাঙ্গালোর থেকে ট্রেন আসতো, চেন্নাই থেকে ট্রেন আসতো। আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পর বিনা আন্দোলনে কেউ আমাকে একটা লেটারও দেয়নি বলে স্যার এই ট্রেনটা লাগবে। আজ গর্ব করি নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি ও সহযোগী দল, আজকে ত্রিপুরাতে ধর্মনগরে হামসফর এক্সপ্রেস চলে যায়, রাজধানী এক্সপ্রেস চলে যায়, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস চলে যায়, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলে যায়, জিরিবামে মণিপুরে জনশতাব্দী এক্সপ্রেস চলে যায়, ডামো ট্রেন চলে, লোকাল এক্সপ্রেস তো রয়েছে। কমিউনিস্টের সময় একখানা রোড চোরাইবাড়ি থেকে আগরতলা, আগরতলা থেকে সাবরুম ন্যাশনাল হাইওয়ে একটাই। ধর্মনগর থেকে আগরতলা যেতে 2018-তে ক ঘন্টা লাগতো যাদববাবু? 5.5 ঘন্টায় ধর্মনগর থেকে আগরতলা যেতে হতো। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর যারা এখন আগরতলা যাচ্ছেন, যাচ্ছেন, আপনারা দেখেছেন তেলিয়ামুড়া এবং আগরতলা থেকে মাঝখানের জায়গাটা 4 লেন রোড শুরু হয়ে গেছে, সমুদ্রের মতো রোড হচ্ছে, 3 ঘন্টা 25 মিনিটে যাওয়া যায়। আর যখন এই 4 লেন রোড হয়ে যাবে, যাদের পাবো 3 ঘন্টা 25 মিনিট নয়, আপনি 2 ঘন্টা 25 মিনিটে আগরতলা পৌঁছে যাবে। আর যদি কমিউনিস্ট থাকতো
তো সমস্ত বাগবাসার মানুষকে সন্ধ্যার সময় মিছিল করাতো, রাস্তা পাস হতে হবে, নাইলে সংগ্রাম চলছে চলবে। করো সংগ্রাম। সংগ্রাম করতে করতে আপনার আয়ু চলে যাবে, রাস্তার হবে না। রাস্তা করার জন্য নরেন্দ্র ভাই মোদীর মতো বিচক্ষণ প্রধানমন্ত্রী और भारतीय जनता पार्टी सरकार चाहे।